জামাত আসলে কচুর পাতার পানি। আওয়ামী লীগ এখনও ওরকম পর্যায়ে এসে দাঁড়ায়নি। নিষিদ্ধ সংগঠনকে নিয়ে তো প্রশাসনের কাজ রয়েছেই। তখন যদি পলিটিক্যালি কোনো সাবজেক্ট আসে, আমাদের নির্দেশনা আসলে আমরা ঠিক সেমভাবে ফেস করব। এত বছর যেরকম আওয়ামী লীগকে ফেস করেছি, এগুলো কোনো বিষয় না। জামাত ছাড়াই আমরা ফেস করেছি, প্রয়োজন হলে জামাত ছাড়াই ফেস করব। জামাত তো আর আওয়ামী লীগের বিপক্ষে ছিল না, জামাত তো আওয়ামী লীগের পক্ষেই ছিল। আমরা দেখতে পাচ্ছি ফিল্ডে বিএনপি এবং জামাতের মধ্যে এখন একটা আস্তে আস্তে ডে বাই ডে একটা ফাটল তৈরি হচ্ছে এবং রক্তক্ষয়ী সংঘর্ষের দিকে যা চলে যাচ্ছে। এটা ভবিষ্যতে একটা গ্রাউন্ড তৈরি হচ্ছে আওয়ামী লীগ ফেরা। এটাকে আপনি কি দেখেন, বিএনপি আর জামাতের কথা বলতেছেন, এদের আদর্শিগত অনেক পার্থক্য অনেক আগে থেকেই রয়েছে, আর এদের ফাটলটা অনেক আগেই হয়ে গিয়েছে। কত এটা এটা তো যখন আওয়ামী লীগের সাথে তারা আতাত করে আন্দোলনে নামে নাই 14 নির্বাচনের পরে, ঠিক আছে, তখন থেকেই আপনি 14 নির্বাচনের পর জামাতকে কোনো সময় রাস্তায় দেখেছেন কোনো আন্দোলনে? 28শে অক্টোবরেই তো জামাত আওয়ামী লীগের সাথে নেগোসিয়েশন করে শাপলা চত্বরে আপনার সমাবেশ করেছে, কিন্তু বিএনপির সমাবেশে মনে করেন নির্বিচারে গুলি করেছে ব্যাপারটা, তাই না? জামাত যখন নেগোসিয়েশনে চলে গেছে তখন থেকেই বিএনপির সাথে তাদের তাদের টপ লিডারদের ফাঁসি, তারপরে মনে করেন তাদেরকে জেল টেল, বিভিন্ন কর্মকাণ্ডের এইসব বিভিন্ন বিষয় নিয়ে যখন তারা ব্যাপক আকারে চাপে পড়ে গেছে, তখন তারা আওয়ামী লীগের সাথে মিশে গেছে। আপনি দেখেন না, আপনি আপনি এই যে এখনই তো দেখেন যে যারা সংসদে আছে, যারা উপদেষ্টা ছিল, তাদের অনেকজনেরই তো ছাত্রলীগের সাথে ছবি। যারা ডাকসুর ভিপি, ডাকসুর জিএস, তাদের সবাই তো ছাত্রলীগ ছিল, তাই না? হ্যাঁ, হাজার হাজার ছবি রয়েছে। তো এরা, এদের সাথে বিএনপির আদর্শিক মত পার্থক্য রয়েছে অনেক আগে থেকেই। আর জামাত আসলে কচুর পাতার পানি। তারা পাকিস্তানে বসবাসটা করতে চায়, কোনো রকম করে বাংলাদেশের নাগরিকত্ব রয়েছে, মানে বাংলাদেশের নাগরিক, দেহ আছে বাংলাদেশে, মন আছে পাকিস্তানে। এটা কি যারা 71-এর পরের প্রজন্ম, এদের ভিতরে কি মানসিকতা? ধারাবাহিকতা তো রয়েই গেছে, ধারাবাহিকতা তো আর ছাড়ে নাই। ধারাবাহিকতা যদি ছাড়তো তাহলে তো মানে জামাত শিবিরে যেত না। যদি যারা যারা বাংলাদেশকে ওন করবে, তারা তো আর কোনো সময় জামাত শিবিরের সাথে যেতে পারে না। বাংলাদেশকে যারা ওন করবে না, তাদের ভিতরে দেখবেন যে তাদের ভিতরে একটা পাকিস্তানি প্রেম রয়েছে। কারণ আপনি একটা জিনিস বুঝতেছেন না কেন, যে আমি একই গ্রামের বাসিন্দা, একই মহল্লার বাসিন্দা, আমার বোনকে, আমার মাকে পাকিস্তানিদেরকে নিয়ে আসতেছে আমার বাড়িতে রাজাকাররা। রাজাকারদের কথা বলতেছি আমি, রাজাকার, আলবদর, আল শামস, তারা একই পাড়ার মহল্লার মা বোনদেরকে নিয়ে ধর্ষণ করাইছে না? তো তাদের ভিতরে তো তখন থেকেই বাংলাদেশ ছিল না। এখন কিভাবে হয়? এখনও তো হয় না। তো আপনি দেখবেন যে এই যে বাংলাদেশের আর পাকিস্তানের খেলা হইলে জামাত শিবিরের কোনো লোককে আপনি দেখছেন হিস্টোরিতে, আপনার এই লাইফের হিস্টোরিতে, যে তারা বাংলাদেশের কখনো সাপোর্ট নেছে? নেয় নেই, নিবে না, কম নেই, নেয় নেই, আমার জানা নাই যে বাংলাদেশকে সাপোর্ট নেয়। ওদের মনেই তো পাকিস্তান, থাকেই পাকিস্তান, দেহ থাকে বাংলাদেশে, দেহটা পড়ে রয়েছে। আপনাদের মধ্যে যে ফাটলটা তৈরি হয় জামাত শিবিরের মধ্যে, বা একটা তৈরি হয়, সেখানে কি গ্রাউন্ড তৈরি হলো কিনা আওয়ামী লীগের? না, আপনি তো যেহেতু রাজপথের সৈনিক, সেক্ষেত্রে আপনি কি এটার মধ্যে কোনো দেখতে পান? আওয়ামী লীগ এখনও ওরকম পর্যায়ে এসে দাঁড়ায়নি যে তারা বাংলাদেশে রাজনৈতিকভাবে তারা নিষিদ্ধ রয়েছে। প্রশাসন তাদেরকে নিয়ে কাজ করতেছে। নিষিদ্ধ সংগঠনকে নিয়ে তো প্রশাসনের কাজ রয়েছেই। তখন যদি পলিটিক্যালি কোনো সাবজেক্ট আসে, আমাদের নির্দেশনা আসলে আমরা ঠিক সেমভাবে ফেস করব। এত বছর যেরকম আওয়ামী লীগকে ফেস করেছি, রাষ্ট্রযন্ত্র সহ ফেস করেছি, এগুলো কোনো বিষয় না। জামাত ছাড়াই আমরা ফেস করেছি, প্রয়োজন হলে জামাত ছাড়াই ফেস করব। জামাত তো আর আওয়ামী লীগের বিপক্ষে ছিল না, জামাত তো আওয়ামী লীগের পক্ষেই ছিল 14 নির্বাচনের পরের থেকে। তো এত বেশি জটিলতার হওয়ার এখনও পরিবেশ তৈরি হয়নি। যখন হবে তখন আবার আপনাকে বলবো।